আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস। ফলে রবিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল তারা। কিন্তু ম্যাচে অন্য ছবি দেখা গেল। প্রথম 10 ওভারে চেন্নাইয়ের ব্যাটিং তাদের হারিয়ে দিল। সেখানেই খেলা থেকে বেরিয়ে গেল তারা। বোঝা গেল সঞ্জু স্যামসন শুরুতে রান না পেলে এই দলের ম্যাচ জেতা কঠিন। অন্যদিকে জোড়া হারের পর জয় ফিরে স্বস্তি পেলেন শুভমান গিল। গুজরাটের জয়ের নায়ক সাই সুদর্শন। প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 158 রান করে চেন্নাই। 60 বলে অপরাজিত 74 করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু তা কাজে লাগেনি। সাই সুদর্শনের 87 রানে ভর করে 20 বল বাকি থাকতে 8 উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট। আগের কয়েকটি ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিং টেনেছিলেন সঞ্জু স্যামসন, কিন্তু এই ম্যাচে ব্যস্ত তিনি। শুরু থেকেই মারতে পারছিলেন না। কাগিসো রাবাডার বলে 11 রানের মাথায় খোঁচা মেরে আউট হন তিনি। 11 রান করতে 15 বল নেন সঞ্জু। এই ম্যাচে আয়ুষ মাতের পরিবর্তে উর্বিল প্যাটেলকে খেলায় চেন্নাই। 4 রান করে রাবাডার বলে আউট হন তিনি। সরফরাজ খানকে প্রথম বলেই 0 রানে আউট করেন মোহাম্মদ সিরাজ। রান পাননি ডেওয়াল ব্রেভিসও। গুজরাটের বাঁহাতি স্পিনার মানব সুথারের বলে 2 রানে আউট হন তিনি। পরপর উইকেট পড়ায় পাওয়ার প্লেতে মাত্র 28 রান হয় চেন্নাইয়ের। ব্রেভিস যখন ফিরছেন তখন দলের স্কোর 8.2 ওভারে 37-4। দেখে মনে হচ্ছিল 100 রান পার করতে সমস্যায় পড়বে তারা। সেখান থেকে দলের ইনিংস টানেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শুরুতে ঋতুরাজ খুব ধীরে খেলছিলেন। অপর প্রান্তে পরপর উইকেট পড়ায় ঝুঁকি নিতে পারেননি। 12-13 ওভারের পর থেকে রান তোলার গতি বাড়ায় চেন্নাই। রশিদ খান 1 ওভারে 21 রান দেন। সেই ওভার চেন্নাইয়ের রান তোলার গতি বাড়িয়ে দেয়। যদিও শিবম বেশিক্ষণ থাকেননি। 17 বলে 22 রান করে আরশাদ খানের বলে বোল্ড হন তিনি। কার্তিক শর্মা হাত খুলে মারছিলেন। 9 বলে 15 রান করেন তিনি, কিন্তু ততক্ষণে ছন্দে ঋতুরাজ। শেষ দিকে একের পর এক বড় শট মারেন। চেন্নাইয়ের রান শুধু 100 নয় 150 পার করান তিনি। ঋতুরাজকে সঙ্গ দেন জেমি ওভারটন। 6 বলে 18 রান করেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 158 রান করেন চেন্নাই। ঋতুরাজ 60 বলে 74 রানে অপরাজিত থাকেন। শেষ 10 ওভারে 115 রান করে চেন্নাই। ঋতুরাজ দলকে ভদ্রস্পর্শ করে নিয়ে যান। 158 রান করে জিততে হলে শুরুতেই উইকেট তুলতে হতো চেন্নাইকে, কিন্তু পাওয়ার প্লেতে উইকেট নিতে পারেননি চেন্নাইয়ের বোলাররা। সাই সুদর্শন ও শুভমান গিল বল দেখে খেলছিলেন। লক্ষ্য বেশি না থাকায় তাড়াহুড়ো করতে হয়নি তাদের। ফিল্ডিংয়ের ফাঁক দেখে শট মারছিলেন দুজনে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে 55 রান করে গুজরাট। সেখানেই খেলা চেন্নাইয়ের হাত থেকে বেরিয়ে যায়। গুজরাটের ওপেনিং জুটি ভাঙেন নূর আহমেদ। শুভমানকে এগিয়ে আসতে দেখে লেগ সাইডে বল করেন তিনি। বল ওয়াইড হয়, কিন্তু শুভমানকে ভালো স্ট্যাম্প আউট করেন সঞ্জু। 23 বলে 33 রান করে আউট হন গুজরাটের অধিনায়ক। আগের ম্যাচে 17 রান করা সুদর্শন ভালো খেলছিলেন। বড় শট মারার পাশাপাশি দৌড়েও রান নিচ্ছিলেন। চেন্নাইয়ের মাঠে এদিনের ম্যাচের পিচে ব্যাট করা ততটা সহজ ছিল না। পিচে গতি কম ছিল, ফলে বলের গতি কম রাখলে শট মারতে সমস্যা হচ্ছিল। সুদর্শন ও জয় বাটলার পিচ থেকে বেরিয়ে খেলছিলেন। শেষের 10 ওভারে গুজরাটের জিততে দরকার ছিল 77 রান। হাতে ছিল 9 উইকেট, ফলে উইকেট তুলতে না পারলে চেন্নাই জেতার সুযোগ ছিল না। প্রথম 10 ওভারেই 6 বোলার ব্যবহার করেন ঋতুরাজ। হাতে শর্ট কাজ খেলে ফেলেন তিনি, কিন্তু উইকেট ফেলতে পারছিলেন না চেন্নাই। আগের ম্যাচে 17 রানের পর এই ম্যাচে অর্ধশত রান করেন সুদর্শন। পরিণত ইনিংস খেলেন তিনি। সুদর্শন ও বাটলার জানতেন এই পিচে নেমে বড় শট খেলা কঠিন, ফলে তাঁরা খেলা শেষ করে আসার চেষ্টা করেছিলেন। বুদ্ধি করে রান করছিলেন দুই ব্যাটার। খেলা যত গড়াচ্ছিল তত জয় থেকে দূরে যাচ্ছিল চেন্নাই। শেষ দিকে রান তোলার গতি বাড়িয়ে দেন গুজরাট। তখন নেট রান রেটের অঙ্ক ঘুরছিল তাদের মাথায়। 46 বলে 87 রান করে আউট হন সুদর্শন। ততক্ষণে খেলা প্রায় জিতে গিয়েছে গুজরাট। শেষ পর্যন্ত 8 উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট। বাটলার 30 বলে 39 রানে অপরাজিত থাকেন।